বউ, যাদের একটা গরু তারাও কত দুধ বিক্রি করে, আর আমার 3টে গরু হয়ে মাত্র এইটুকু দুধ কেন হয়? ওদের কি আর এমনি এমনি বেশি দুধ হয়? ওরা দুধে পানি মেশায়। আমি না খেয়ে মরে যাব, তবুও দুধে পানি মেশাবো না। মা, বাবা, দুধে পানি কারা দেয়? যারা খারাপ মানুষ তারাই দুধে পানি দেয় মা। ভাই, আমাকে 1 কেজি দুধ দেন তো। এই নিন ভাবি। ভাই, আপনার গরুর দুধ যেমন ঘন তেমন স্বাদ, এই জন্যই আমি আপনার কাছ থেকেই দুধ নিই। আমরা তো দুধে পানি মিশাই না, সেজন্য। তুই ঠিকই বলেছিস রে মিনা। আচ্ছা, আমি এখন আসি। ও ভাবি, বাড়িতে আছেন? হ্যাঁ ভাবি, আসি। তা কি মনে করে এলেন? শুনেছি আপনাদের বাড়িতে নাকি গরুর টাটকা দুধ পাওয়া যায়, তাই নিতে এসেছি। হ্যাঁ ভাবি, তবে অল্প দুধ আছে, সব বিক্রি হয়ে গিয়েছে। তাহলে আর কি করা, যেটুকু দুধ আছে সেটুকুই দিন। একটু দাঁড়ান ভাবি, আমি দুধ নিয়ে আসছি। এই নিন ভাবি। বাহ বাহ, দুধটুকু যে বেশ ঘন। এই নিন ভাবি টাকা। আজ আসি তবে। ঠিক আছে, আবার আসবেন তবে। আকাশী দুধ নিয়ে চলে যায়। এভাবে প্রতিদিন দুধ বিক্রি করে শাহিনের দিন কাটতে থাকে। আজ তো দুধ তেমন হলো না, আর কেউ কিনতেও তো এলো না। এমন সময় সেখানে একটা বুড়ি আসে। বাবা, তোমাদের বাড়িতে দুধ হবে? আমার খুব দুধ খেতে ইচ্ছা করছে, আমার কাছে কিন্তু টাকা নেই বাবা। আমি আপনাকে দুধ দিচ্ছি বুড়িমা, আপনি একটু দাঁড়ান। এই নিন বুড়িমা। এ যে টাটকা দুধ রে বাবা, আমার তো এমন ভেজালহীন দুধই লাগবে। অনেকের বাড়িতে গিয়েছি, সবাই দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছে, কেউ আবার দুধে পানি দিয়েছে, সেজন্য আমি নেইনি। আমার বাবা কখনো দুধে পানি দেয় না, মা কখনো দিতে চাইলেও বাবা খুব বকে। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি বাবা, তোমার অনেক ভালো হবে, দেখো। আপনাকে ধন্যবাদ বুড়িমা। আমি তাহলে আসি রে বাবা। বাবা, আজকে তুমি দুধ হাটে নিয়ে যাও, দুধ বিক্রি করে আমার জন্য একটা দই আনবে, আমার খুব দই খেতে ইচ্ছা করছে। ঠিক আছে মা, আনবো। বউ, ও বউ, আমি আজ দুধ বিক্রি করতে হাটে যাচ্ছি। বাড়িতে আজকের মতো বাজার সদাই আছে, কাল থেকে কিন্তু না খেয়ে থাকতে হবে। এই নাও, বাজার করে আনো। মেয়েটা আবার না খেয়ে থাকতে পারে না। ঠিক আছে। শাহিন দুধের হাঁড়ি নিয়ে বাজারে যেতে থাকে। জঙ্গলের ভিতর হঠাৎ দুধের হাঁড়ি পড়ে ভেঙে যায়। হায় হায় হায়, এটা কি হলো? আজকের দুধ তো সব পড়ে গেল। এখন বাজার করব কি দিয়ে? মেয়েটা যে দই খেতে চেয়েছে,
দই বা কি দিয়ে কিনবো? আমার সাথেই যে কেন এমন হয়। শাহিন কান্না করতে থাকে। শাহিনের কান্না দূর থেকে সেই বুড়ি দেখতে পায়। আহারে, বেচারাটার সত্যি অনেক কষ্ট। ও মা, আমার সামনে দইয়ের হাঁড়ি কে রাখলো? কেউ কি আছেন? কে রেখেছেন এই হাঁড়িটা এখানে? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। অনেক খোঁজার পর কাউকে দেখতে না পেয়ে শাহিন দইয়ের হাঁড়ি নিয়ে বাড়ি চলে আসে। মিনা মা, মিনা, কই তুই? দেখ, তোর জন্য কি এনেছি। বাবা, তুমি আমার জন্য দই এনেছো? কই দাও, দাও আমাকে। মিনা দইয়ের হাঁড়ি হাতে নেওয়ার আগেই দইয়ের হাঁড়ি নিচে পড়ে ভেঙে যায়। যা, এটা তো পড়ে ভেঙে গেল। এখন আমি দই কিভাবে খাবো? সব জায়গায় পাক নামো হয়েছে, আর কাঁদতে হবে না। আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছা করে ফেলেছি নাকি? কাঁদিস না মা, আমি তোকে আবার দই কিনে এনে দেব। বাজার থেকে কি কিছু আনলে নাকি? না বউ, বাজার করবার মতো যে টাকা নেই। কি বলছো তুমি? সব দুধ পরে নষ্ট হয়ে গিয়েছে। তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। রাজিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন মিনা দেখে উঠোনে একটা গাছ হয়েছে। মা, বাবা, এই দেখো, আমাদের উঠোনে কেমন অদ্ভুত গাছ গজিয়েছে। আরে তাই তো, এটা আবার কেমন গাছ? একদিনে কেমন বড় হয়ে গিয়েছে। হবে হয়তো কোনো গাছ। এটা নিয়ে এত ভাবার কি আছে? তুমি দুধ বিক্রি করে আগে বাজার করে আনো, না হলে আজ কিন্তু না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, তুমি দুধ আনো। দুধ বিক্রি করে তো এই কটা টাকা হলো। এই টাকা দিয়ে না চাল হবে না ডাল হবে। কি করব আমি? হায় রে কপাল, বউ বাচ্চাকে ঠিকভাবে খেতে পর্যন্ত দিতে পারি না। শাহিন দোকান থেকে শুধু চাল কিনে বাড়িতে আসে। ওগো, তুমি শুধু চাল এনেছো কেন? তোমাকে কতবার বলি দুধে একটু পানি দাও, আমার কথা তো শুনলে না। এখন শুধু ঝাল দিয়ে ভাত খাও। আমি তাতেই খুশি বউ। আরে, এই গাছটা দেখছি অনেক বড় হয়ে গিয়েছে। একদিনে এমন বড় কেমন করে হলো? যাই হোক, গাছটা বাড়ির সামনে না রেখে উঠিয়ে ফেলি। ও মা, এখানে দইয়ের হাঁড়ি আসলো কোথা থেকে? মাটির নিচে দই? তার মানে কি এটা দই গাছ ছিল? ঠিক তখন সেখানে সেই বুড়ি আসে। বুড়িমা, আপনি আবার এসেছেন? কিন্তু আজ তো গরুতে একটুও দুধ দেয়নি। কেন বাবা? জানি না বুড়িমা, 3টে গরুর একটাতেও আজ দুধ দিল না। কি করব আমি এখন? কিভাবে বাজার করব আমি? মেয়েটাকে কি খাওয়াবো? কাঁদে না বাছা, দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। এটা বলেই বুড়ি একটা পরীতে পরিণত হয়। বুড়িমা, আপনি পরী হলেন কিভাবে? আমি হলাম পরী রানী। আমার
আমার মেয়ের টাটকা দুধের পায়েস খাওয়ার ইচ্ছা করছিল। অনেকের কাছে গিয়েছিলাম, সবাই দুধে পানি মিশায়, কিন্তু তুমি সবার থেকে ভিন্ন। আমি অসৎভাবে ব্যবসা করতে চাই না পরিরানী। এই জন্য তো তোমাকে আমি উপহার দিয়েছি। কি উপহার পরিরানী? 2 দিন আগে যে দইয়ের হাঁড়িটা পেয়েছিলে, ওটাতে ছিল দই গাছের বীজ। হ্যাঁ, তোমার হাতে যে গাছ দেখছো, ওটা দইয়ের গাছ। ওই গাছের ডাল যেখানেই লাগাবে, সেই ডাল গাছ হয়ে গোড়ায় দই হবে। সত্যি বলছেন আপনি? আমি সত্যি বলছি, এটা তোমার সততার পুরস্কার। সূর্য ডুবতে চলল, আমি এখন আসি তাহলে। সূর্য ডুবে গেলে আমি আর পরিরাজ্যে ফিরতে পারবো না। ঠিক আছে পরিরানী, আমার জন্য দোয়া করবেন, যেন মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি। পরিরানী শাহিনের কাছ থেকে বিদায় নিয়ে পরিরাজ্যে চলে যায়। বউ, তুমি ওই শাড়ির গাছ তোলো, আমি এখান থেকে তুলছি। ঠিক আছে। ও মা, দেখো দেখো কতগুলো দই হয়েছে। আমাদের ভাগ্য এবার খুলে গেল গো। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এখন থেকে আমাদের এই উঠানেই দই চাষ করব। বউ, তুমি গাছ থেকে ডাল ভেঙে আবার লাগিয়ে দাও, আমি এইগুলো বিক্রি করে আসি। ঠিক আছে, এই দইগুলো তুমি কম দামে বিক্রি করবে, দেখবে সবাই তোমার কাছ থেকে দই কিনবে। শাহিন দই নিয়ে বাজারে যায়। রাজিয়া তার উঠানে নতুন করে দই গাছ থেকে ডাল কেটে লাগিয়ে দেয়। ভাই, আমাকে একটা দই দিন তো। এই নিন ভাই। আস্তে আস্তে শাহিনের সব দই বিক্রি হয়ে যায়। ভাই, কাল আপনার কাছ থেকে দই কিনেছিলাম, অনেক সুস্বাদু খেতে। সত্যি বলছেন? জানেন, এমন সুস্বাদু দই আমি আগে কখনো খাইনি। এই কোথা থেকে আনেন আপনি এই দই? আমাদের বাড়ির উঠানেই চাষ করি। কি বলেন আপনি? এটা কি সম্ভব? কেন সম্ভব না? যাই হোক, আমাকে 2 হাঁড়ি দই দিন তো। পরের দিন শাহিন উঠানে দই চাষ শুরু করে। শাহিনের দই অত্যন্ত সুস্বাদু হওয়ায় গ্রামের সকলে শাহিনের কাছ থেকে দই কিনতে শুরু করে। উঠানে দই চাষ করে শাহিনের সকল অভাব দূর হয়ে যায়।